ইস, যদি এরকম একটা বাড়ি আমাদেরও থাকতো। আপনি চাইলে 10 লক্ষ টাকাও নিতে পারেন, আপনি চাইলে 20 লক্ষ টাকাও নিতে পারেন এবং আপনি চাইলে 50 লক্ষ টাকাও নিতে পারেন। আপনি চাকরি করেন, কি আপনি ব্যবসা করেন, কি আপনি দিনমজুরের কাজ করেন, কিংবা আপনি অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন, গরিব হোক, মধ্যবিত্ত হোক কিংবা ধনী হোক, প্রত্যেক প্রকারের মানুষদেরকেই আমাদের গভর্নমেন্ট সাবসিডি দেয় নিজের ঘর বানানোর জন্য। আপনি চাইলে নিজের পুরনো বাড়ির ওপরে আরও একটা ফ্লোর কিংবা দুটো ফ্লোর বানাতে পারেন। ছোটবেলা থেকে যখনই আমরা বড় হই, বড় হওয়ার সাথে সাথে আমাদের মাথায় সর্বপ্রথম যেই জিনিসটা আসে সেটা হলো আমাদের নিজেদের একটা সুন্দর বাড়ি হোক। যখনই আমরা কোথাও ঘুরতে যাই এবং সেখানে গিয়ে একটা সুন্দর বাড়ি দেখি, তখন আমাদের সকলের মনেই একটা কথাই আসে, ইস, যদি এরকম একটা বাড়ি আমাদেরও থাকতো। আর এটা শুধু আমার কিংবা আপনার নয়, প্রত্যেকটা মানুষের সাথেই কিন্তু এই জিনিসটা হয়। সকলেই চায় আমাদের নিজেদের একটা সুন্দর বাড়ি থাকুক, একটা ভালো গাড়ি থাকুক। তো আজকে আমি এমন একটা স্কিম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেখানে আমার মতো আপনারও নিজের বাড়ি বানানোর স্বপ্নটা একটু হলেও সহজ হয়ে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে, যেখানে আপনিও হোম লোন পেয়ে যাবেন অনেক কম ইন্টারেস্টে। প্রথমেই বলি, প্রধানমন্ত্রী আবাস যোজনা কি। প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো এমন একটা স্কিম যেখানে আমাদের গভর্নমেন্ট সকল প্রকারের মানুষদেরকে নিজেদের বাড়ি বানানোর জন্য সাবসিডি দেয়। গরিব হোক, মধ্যবিত্ত হোক কিংবা ধনী হোক, প্রত্যেক প্রকারের মানুষদেরকেই আমাদের গভর্নমেন্ট সাবসিডি দেয় নিজের ঘর বানানোর জন্য। যার ফলে কি হয়, আমাদের ইএমআই অনেকটাই কমে যায় এবং আমাদেরকে ইন্টারেস্ট অনেকটাই কম পে করতে হয়। এরপর বলি কোন কোন প্রকারের মানুষ এই স্কিমের লাভ ওঠাতে পারেন এবং এই স্কিমেতে অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট, এই স্কিমে অ্যাপ্লাই করতে গেলে আপনার বয়স অবশ্যই 21 বছর থেকে 55 বছরের মধ্যে হতে হবে। সেকেন্ড, ওই পরিবারের কাছে যেন আগে থেকে নিজের একটা বাড়ি না থাকে, কিংবা যেই ব্যক্তি এই স্কিমেতে অ্যাপ্লাই করছেন ওনার নামে যেন না আগে থেকে একটা বাড়ি থাকে। 3 নম্বর, এই স্কিমের যেই ব্যাপারটা অনেক মানুষই জানেন না, এই স্কিমে অ্যাপ্লাই করা মানে শুধুমাত্র যে একটা নতুন বাড়ি বানানো সেটা কিন্তু নয়। আপনি চাইলে নিজের পুরনো বাড়ির ওপরে আরও একটা ফ্লোর কিংবা দুটো ফ্লোর বানাতে পারেন। অর্থাৎ দেখা গেল কোনো মানুষের হয়তো আগে থেকেই একটা বাড়ি রয়েছে, ওই ব্যক্তি চাইছেন সেই বাড়ির ওপরে আরও কয়েকটা ফ্লোর বাড়াতে, তো সেই ব্যক্তিও কিন্তু এই স্কিমেতে অ্যাপ্লাই করতে পারবেন। আর এই পয়েন্টটা কিন্তু অনেক মানুষই জানেন না, যার জন্য তারা ইগনোর করে যান। 4 নম্বর, আপনি চাকরি করেন, কি আপনি ব্যবসা করেন, কি আপনি দিনমজুরের কাজ করেন, কিংবা আপনি অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন, সেটা বড় কথা নয়। সমস্ত প্রকারের মানুষ কিন্তু এই স্কিমেতে অ্যাপ্লাই খুব সহজেই করতে পারবেন। এই স্কিম সকল প্রকারের মানুষের জন্যই কিন্তু আমাদের গভর্নমেন্ট নিয়ে এসেছে। 5 নম্বর, সব থেকে জরুরি যেটা জানার বিষয় সেটা হলো আপনি কত টাকার লোন এই স্কিমের মাধ্যমে নিতে পারবেন। তো দেখুন, এরকম কিন্তু কোনো রকমের লিমিট নেই। আপনি চাইলে 10 লক্ষ টাকাও নিতে পারেন, আপনি চাইলে 20 লক্ষ টাকাও নিতে পারেন এবং আপনি চাইলে 50 লক্ষ টাকাও লোন নিতে পারেন। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো ম্যাক্সিমাম আপনি কতটা সাবসিডি পেতে পারেন। তো দেখুন, আপনি 10 লক্ষ নিন, 20 লক্ষ নিন কিংবা 50 লক্ষ নিন, আপনি কিন্তু 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকায় সাবসিডি পাবেন এই স্কিমের মাধ্যমে, তাও আবার ক্যাটাগরি অনুযায়ী। এইবার বলি ওই সমস্ত ক্যাটাগরি নিয়ে। তো দেখুন, এই স্কিমেতে সব ধরনের মানুষকে 4 প্রকার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আর এই ক্যাটাগরি অনুযায়ী কে কতটা বেনিফিট পাবে এবং কে কতটা সাবসিডি পাবে সেটা ডিসাইড হয়। তো চলুন এরপর সেই ক্যাটাগরিগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলি, আর আপনি যেই ক্যাটাগরিতে পড়ছেন সেই ক্যাটাগরিটা অবশ্যই মন দিয়ে শুনবেন। প্রথম ক্যাটাগরি হলো ইডব্লিউএস। এই ক্যাটাগরিতে সেই সমস্ত মানুষরাই পড়েন যাদের ফ্যামিলির বার্ষিক ইনকাম 3 লক্ষ টাকারও কম। তার মানে এটা নয় যে ফ্যামিলির একজন ব্যক্তির ইনকাম 3 লক্ষ টাকার কম, না না, পুরো ফ্যামিলির ইনকাম হতে হবে 3 লক্ষ টাকার কম। অর্থাৎ স্বামী স্ত্রী এবং সেই ফ্যামিলিতে যদি 18 বছর প্লাস কোনো সন্তান থাকেন, সকলের ইনকাম মিলিয়ে 3 লক্ষ টাকার কম যদি হয়,
তবেই কিন্তু সেই ব্যক্তি এই ক্যাটাগরিতে আসবেন। যদি আপনি এই ক্যাটাগরিতে পড়েন তো আপনি আপনার হোম লোনের ওপর 6.5% সাবসিডি পেয়ে যাবেন, অর্থাৎ আমাদের গভর্নমেন্টই আপনাকে 6.5% সাবসিডি দিয়ে দেবে। ধরুন আপনি 8.5%-এ কোনো ব্যাংক থেকে হোম লোন পেয়ে গেলেন, এরপর কি হবে, সরকার আপনাকে 6.5% সাবসিডি দিয়ে দেবে, অর্থাৎ 8.5 মাইনাস 6.5, অর্থাৎ আপনার ইন্টারেস্ট পড়বে মাত্র 2%, আর বাকি 6.5% আমাদের গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দিয়ে দেবে। সত্যি অসাধারণ। এবার বলি 2 নম্বর ক্যাটাগরি নিয়ে, যেটা হলো LIG। মন দিয়ে শুনুন, LIC নয়, LIG অর্থাৎ লোয়ার ইনকাম গ্রুপ। এই ক্যাটাগরিতে সেই সমস্ত মানুষরাই পড়েন যাদের পুরো ফ্যামিলির বার্ষিক ইনকাম 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকার মধ্যে, অর্থাৎ সেম আগের মতোই, স্বামী স্ত্রী এবং 18 বছর প্লাস যদি কোনো সন্তান থাকে, সকলের মিলিয়ে 3 থেকে 6 লক্ষ টাকা ইনকাম হলেই আপনিও পড়ে যাবেন এই ক্যাটাগরিতে। আর যদি আপনি এই ক্যাটাগরিতে পড়েন, এই ক্ষেত্রেও সরকার আপনাকে 6.5% সাবসিডি দিয়ে দেবে। কিন্তু মনে রাখবেন, এই 6.5% সাবসিডি কিন্তু আপনি 6 লক্ষ টাকার হোম লোনেই পাবেন। অর্থাৎ ধরুন এই ক্যাটাগরির কোনো মানুষ 8.5% ইন্টারেস্টে হয়তো 10 লক্ষ টাকা কোনো ব্যাংক থেকে হোম লোন নিয়ে আসলো। এরপর কি হবে, আমাদের গভর্নমেন্ট 6 লক্ষ টাকার উপরে 6.5% সাবসিডি ওই ব্যক্তিকে দিয়ে দেবে, অর্থাৎ 10 লক্ষ টাকার মধ্যে 6 লক্ষ টাকায় 6.5% কাট হয়ে গেল, 8.5 মানে 6.5, অর্থাৎ 10 লক্ষ টাকার মধ্যে 6 লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট পড়লো 2%, এবং বাকি যে 4 লক্ষ টাকা রয়ে গেল, ওই 4 লক্ষ টাকাতে কিন্তু আপনাকে 8.5% ইন্টারেস্টই পে করতে হবে, কেননা 6 লক্ষ টাকা পর্যন্তই সরকার আপনাকে 6.5% সাবসিডি দেবে। এরপরে বলি 3 নম্বর ক্যাটাগরি নিয়ে, যেটা হলো MIG1 অর্থাৎ মিডিল ইনকাম গ্রুপ 1। এটা সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের বার্ষিক ইনকাম, অর্থাৎ পুরো পরিবারের বার্ষিক ইনকাম 6 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মধ্যে। তো আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে আসেন, তো এই ক্ষেত্রে সরকার আপনাকে আর কিন্তু 6.5% সাবসিডি দেবে না, আপনাকে দেবে 4% সাবসিডি, আর সেটাও আবার 9 লক্ষ টাকার উপরে। এবার ধরুন এই ক্যাটাগরির কোনো ব্যক্তি 8.5% ইন্টারেস্টে ব্যাংক থেকে 20 লক্ষ টাকা লোন করে আনলো। এরপর কি হবে, আমাদের গভর্নমেন্ট ওই ব্যক্তিকে 4% সাবসিডি দিয়ে দেবে 9 লক্ষ টাকার উপরে, অর্থাৎ 9 লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট পড়বে ওই ব্যক্তির এখন 8.5 মাইনাস 4, অর্থাৎ 4.5%, আর বাকি যে 11 লক্ষ টাকা রয়ে গেল, সেই 11 লক্ষ টাকার উপরে কিন্তু ওই 8.5% ইন্টারেস্টই পড়বে। তখন কিন্তু ওই 11 লক্ষ টাকার উপরে ওই ব্যক্তি আর সাবসিডি পাবে না, সে সাবসিডি পাবে 9 লক্ষ টাকার উপরেই। এবার বলি 4 নম্বর ক্যাটাগরি MIG2 নিয়ে, অর্থাৎ মিডিল ইনকাম গ্রুপ 2। এই গ্রুপে সেই সমস্ত মানুষরাই পড়েন যাদের পুরো ফ্যামিলির বার্ষিক ইনকাম 12 থেকে 18 লক্ষ টাকা। তো আপনি যদি এই গ্রুপের মধ্যে আসেন, তো এই ক্ষেত্রে সরকার কিন্তু আপনাকে আর 6.5% কিংবা 4% সাবসিডি দেবে না, এই ক্ষেত্রে আপনি সাবসিডি পাবেন 3%। কম মনে হচ্ছে শুনে? কিছু না পাওয়ার থেকে 3% পাওয়া, সেটাও তো ভালো না? অর্থাৎ এই ইনকাম গ্রুপে আসা কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে 8.5%-এ 20 লক্ষ টাকার লোন করেন, তো সেই ক্ষেত্রে কি হবে, 20 লক্ষ টাকার মধ্যে 12 লক্ষ টাকার উপরে 3% আমাদের গভর্নমেন্ট সাবসিডি দিয়ে দেবে, অর্থাৎ 12 লক্ষ টাকার উপরে ওই ব্যক্তির ইন্টারেস্ট পড়বে 5.5%, আর বাকি যে 8 লক্ষ টাকা রয়ে গেল, সেই 8 লক্ষ টাকার উপরে কিন্তু ওই ব্যক্তি ওই 8.5% ইন্টারেস্টই পড়বে। এরপর কিন্তু ওই ব্যক্তি বাকি টাকার উপরে আর কোনো ধরনের সাবসিডি পাবে না। আর দেখুন, আমি যে বারবার বলছি 8.5%, 8.5%, এটা আমি শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলছি। কোনো ব্যক্তি 8%ও হোম লোন পেয়ে যেতে পারেন, কোনো ব্যক্তি আবার 9%ও পেতে পারেন। তো যেই হিসেবে পাবেন সেখান থেকে নিজের ক্যাটাগরি অনুযায়ী মাইনাস করে দিলেই আপনার ক্যালকুলেশন আপনার কাছে চলে আসবে। এইবার বলি এই স্কিমেতে অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন। প্রথমে যে ডকুমেন্টসটা প্রয়োজন সেটা আমরা সকলেই জানি, কেননা আর কিছুদিন পর থেকে হয়তো পাবলিক টয়লেটে গেলেও হয়তো আমাদেরকে ওই ডকুমেন্টসটা চেক করাতে হবে। সেটা হলো আধার কার্ড। হ্যাঁ, অর্থাৎ ওই ব্যক্তির আধার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট এবং প্রপার্টি ডকুমেন্টস, এইগুলো অবশ্যই প্রয়োজন। এবার বলি কিভাবে কোনো ব্যক্তি
এই স্কিমেতে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেইগুলি আমি অবশ্যই আমার স্ক্রিনেতে লিখে দিচ্ছি, আপনারা সেইগুলো চাইলে নোট করতে পারেন। তো প্রথমেই নিজের মোবাইলে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই অফিসিয়াল পোর্টালটি অবশ্যই খুলে ফেলুন। এরপর সিটিজেন অ্যাসেসমেন্ট এখানে যান। এখানে যাওয়ার পরে নিজের স্ল্যাম অনুযায়ী, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, ইডব্লিউএস, এলআইজি নাকি এমআইজি, সেই ক্যাটাগরি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার কাছে এরপর চাইবে আধার ভেরিফিকেশন। নিজের আধার নম্বর দিয়ে এটা ভেরিফাই করুন। তারপরে আপনার কাছে একটা অনলাইন ফর্ম চলে আসবে। এই ফর্মটি পুরোপুরিভাবে ফিল আপ করে সাবমিট করুন, এবং সাবমিট করার পরে আপনার কাছে আরও একটি নাম্বার চলে আসবে, যেটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো এই নাম্বারটি অবশ্যই প্রিন্ট আউট বার করে নিন। এরপর আপনি যেই ব্যাংকের কাছ থেকে লোন করাবেন বা যেই এনবিএফসির কাছ থেকে লোন করাবেন, সেইখানে গিয়ে এই প্রিন্ট আউটটি জমা করে দিন। ব্যাস, এটা জমা করার পরে আপনার ওই ব্যাংক কিংবা এনবিএফসি যদি আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তারপরেই আপনি এই 2 থেকে 2.5 লক্ষ টাকার সাবসিডি খুব সহজেই পেয়ে যাবেন নিজের হোম লোনের ওপরে। তো আশা করব এই স্কিমটি আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে। সরকারি স্কিম হোক, তবুও কিন্তু ভালো এই স্কিমটি। হ্যাঁ, মানছি কিছু শর্ত রয়েছে, কিন্তু কিছু শর্ত মেনে যদি কিছুটা ইন্টারেস্ট আমাদের কম পড়ে বা কিছুটা আমাদেরকে টাকা কম পে করতে হয়, তো তাতে ক্ষতি কি? তো আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওটি আরও ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে হতে চলেছে। তো সেই ভিডিওটি পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।